আমাদেরকে বেশি নিরাপত্তা দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র। কিন্তু আমাদের সাথে এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবি নাই। এখনও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের ইন্টারনেট বিচ্ছিন্ন, সব কিছু মিলিয়ে তারা কোথায় আছে না আগে খোঁজ দিতে হবে। গ্রেপ্তার হয়েছে কেউ? গ্রেপ্তারের খবর আমরা পাইনি। আহত সম্পর্কে একটু বলবেন, এই অংশ আসলে কেমন আহত সংখ্যা স্টুডেন্ট ভিতরে আছে আনুমানিক? হলে এখন এখানে তো টোটাল 4টা হল আছে, খুবই কম শিক্ষার্থী আছে, আর যারা আছে তারা কিছুক্ষণের মধ্যে হল ত্যাগ করবে। তো আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করবো তারা যেন হল ত্যাগ করে, তবে ঢাকা যেন ত্যাগ না করে। কোটা বিরোধী আন্দোলন এখানেই না, কোটা সংস্কার আন্দোলন এখানেই সমাপ্ত নয়। ক্যাম্পাস খুলবে, ক্যাম্পাসের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, আমাদের দাবির জায়গায় থাকবে, আমরা যাচ্ছি না। আমরা যখন কফি মিছিল নিয়ে ডিসি চত্বর থেকে আমরা যখন পিএসসির দিকে যাই, তখন আমাদের কলাভবন পার হওয়ার পরই এই দিক থেকে পুলিশ আর রোকেয়া হলের সামনে থেকে পুলিশ, দুই দিক থেকে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। কোনো ধরনের তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ ছিল না, কিছুই ছিল না, শান্তিপূর্ণ একটা অবস্থানের মধ্যে পুলিশ আমাদেরকে দুই দিক থেকে পুলিশ আমাদেরকে হামলা করে। আমাদেরকে হামলা করতে করতে আপনারা দেখছেন যে আমাদের পুরো ক্যাম্পাসে আমাদেরকে হলপাড়ায় গিয়ে আমাদেরকে হামলা করছে পুলিশ। আমাদের অনেক ভাই বোন এতে আহত হয়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আমরা তাদেরকে ধরে নিয়ে বঙ্গবন্ধু হলের পেছন দিয়ে আমরা ইজি হসপিটাল তাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে পেছন দিক থেকে কাঁটাবন রাস্তায় ছাত্রলীগ অবস্থান করতেছে। পুরোটাই পরিকল্পনা করা আগে থেকে, এদিক থেকে পুলিশ হামলা করবে, পেছন থেকে ছাত্রলীগ হামলা করবে, আমাদেরকে এখানে আটকে রেখে তারা আমাদেরকে মেরে ফেলবে। এবং তাদের উদ্দেশ্য হলো এখানে রাতের আধারে তারা আরেকটা শাপলা চত্বর ঘটাতে চায়। প্রশাসনও আমাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারছে না। আমাদের ভিসি কী করছে সেটা আপনারা জানেন, নির্লজ্জ ভিসি কী করছে সেটা আপনারা জানেন। ভিসি চুপ মেরে, এই ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে, ভিসি চুপ করে বসে আছে। আমরা এখন সবাই শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা। তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।